राधे राधे। दुख में समीरण सभी करे, सुख में करे ना कोई। কথাটা কিন্তু ধ্রুব সত্য কথা। আমাদের কাছে যখন সুখ থাকে না, তখন আমরা কেউ ভগবানকে স্মরণ করি না, কেউ ভগবানের কথা মনে করি না। কিন্তু যখন আমাদের দুঃখ আসে আমাদের কাছে, তখন আমরা বলি, হে ভগবান, কেন হলো আমাদের সাথে এরকম? হে ভগবান, তখন আমরা ভগবানকে স্মরণ করি, তার আগে করি না। আজকে একটা ছোট্ট কাহিনী শোনাচ্ছি আপনাদেরকে। একটা বড় বিল্ডিং তৈরি হচ্ছিল। এক ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন। ইঞ্জিনিয়ার সাহেব 6 ফ্লোরের ওপরে দাঁড়িয়েছিলেন, আর দাঁড়িয়ে নিচে মজদুররা সব কাজ করছিল। তার মধ্যে থেকে একজন মজদুর করিম, করিমকে ওই ইঞ্জিনিয়ার সাহেব বারবার ডাকছিলেন, করিম উপরা, করিম উপরা। করিম শুনছেই না, সে তার মতন কাজ করেই যাচ্ছে। এবার ইঞ্জিনিয়ার সাহেব চিন্তা করছেন, কি করি, সিঁড়ি দিয়ে আবার আমি নিচে পর্যন্ত যাব, হাঁপিয়ে যাব তো। সেই জন্যে তিনি করিমকে ডাকার জন্যে একটা মাথায় বুদ্ধি বের করলেন। উনি নিজের পকেট থেকে 100 টাকার একটা নোট বের করে ওপর থেকে ফেললেন করিমের সামনে। করিম যেই দেখলো একটা 100 টাকার নোট ওর সামনে এলো, ও তাড়াতাড়ি করে নোটটাকে তুলে নিয়ে দেখে ভাঁজ করে নিজের পকেটে ভরে নিল, তাকালোই না। এবার ইঞ্জিনিয়ার সাহেব কী করবেন? তখন উনি আবার আর একটা বুদ্ধি বের করলেন, একটা 500 টাকার একটা নোট বার করলেন, করে নোটটাকে এরকম কুচু কুচু করে আর ওপর থেকে নিচে ওর সামনে ফেলে দিল। যেই ওর সামনে 500 টাকার নোট পড়লো, করিম ওই নোটটাকে তুলে নিয়ে একবার এদিক ওদিক দেখলো, আর নোটটাকে ভাঁজ করে নিয়ে আবার জেবে রেখে দিল। সে আর ওপর দিকে তাকিয়ে দেখলো না। এবার ইঞ্জিনিয়ার সাহেবের খুব রাগ হলো। তখন ইঞ্জিনিয়ার সাহেব কী করলেন, একটা পাথর নিলেন, বড় পাথরটা নিয়ে এমনি করে ফেললেন, আর ঠিক করিমের মাথার উপরে গিয়ে লাগলো। যেই করিমের মাথার উপরে গিয়ে পাথরটা ট্রাং করে লাগলো, করিম কী করলো, করে ওপর দিকে তাকিয়ে দেখলো কে পাথরটা ফেলেছে। তখন ইঞ্জিনিয়ার সাহেব তাকে ডাকছে, ওপরে আয়, ওপরে আয়। দেখেছো, আমাদের কাছে যখন সুখ থাকে না, পয়সা কড়ি ধন সম্পদ, ততক্ষণ আমরা শুধু পকেট ভরি চোলা ভরি, ভগবানকে স্মরণ করি না। কিন্তু যখন আমাদের উপরে কোনো পরেশানি, কোনো অঘটন এসে ঘটে যায়, তখন আমরা বলি, হে প্রভু, কেন হলো আমাদের সাথে এরকম? হে প্রভু, আমাদেরকে উদ্ধার করো এর থেকে। তখন আমরা ভগবানকে বারবার স্মরণ করি, একবার নয়, বারবার স্মরণ করি। কিন্তু যতক্ষণ আমরা সুখ সম্পত্তিতে ঘিরে থাকি, ততক্ষণ কিন্তু আমরা ভগবানকে একদম স্মরণ করি না। কিন্তু এটা করা উচিত না। উচিত আমাদের কি, सुख में सम्मिलन करो तो दुख में सम्मिलन करो तो सुख में भी करना चाहिए। আমরা সুখের সময় ভুলেই যাই ভগবানকে স্মরণ করার কথা। রাধে রাধে, সবাই ভালো থাকবেন। আমার গল্পটা আপনাদেরকে কেমন লাগলো, এক্সাম্পলটা জানাবেন অবশ্যই।